আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভাই বন্ধুরা, আমি আপনাদেরকে সতর্ক করার জন্য একটি কথা বলি এবং কথাটি একটু মনোযোগ দিয়ে সবাই শুনবেন। ফেসবুকে আমরা অনেকেই দেখি যে কেউ কোনো খারাপ বা অশ্লীল কোনো কাজ করলে বা খারাপ কোনো ভিডিও করলে এটা আপনি বা কারোর সামনে গেলে এটা শেয়ার করি। আসলে এটা শেয়ার করা আমাদের সওয়াবের কাজ নাকি গুনাহের কাজ, সেটা আমি আপনাদেরকে পবিত্র কোরআনের 24 পারার সূরা নূরের 19 নম্বর আয়াত থেকে আমি আপনাদেরকে বলি। আপনারা একটু শুনুন, ধৈর্য সহকারে একটু শুনবেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের 19 নম্বর আয়াতে ঘোষণা করেন, নিশ্চয়ই যারা চায় যে মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, এই অশ্লীলতা দ্বারা কিন্তু খারাপ কাজ বুঝাইছে বা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য দুনিয়া ও আখিরাতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। মানে যারা চায় যে ভিডিওটা অন্যদিকে ছড়িয়ে পড়ুক, সবার সামনে চলে যাক, তাদের জন্য আল্লাহ তাআলা বলছে আখিরাতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা আন-নূর আয়াত নম্বর 19 আর 24 পারার এই সূরাটা। আর এ সম্পর্কে হাদিসে আবার কী আছে একটু শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ গোপন রাখে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 2590। মানে এখান দ্বারা মূলত শেখার বিষয় হচ্ছে যে এরকম যে এই হাদিসে যদি আপনি কারো দোষ দেখেন, এটা যদি আপনি গোপন রাখতে পারেন, তাহলে আপনার একটা দোষ কঠিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা গোপন রেখে আপনাকে মাফ করে দেবে। আরেকটা হাদিস শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে আমার উম্মতের সবাই ক্ষমা পাবে, তবে যারা প্রকাশ্য গুনাহ করে তারা নয়। মানে এটা দ্বারা বোঝানো হয়েছে, যেমন কিছু ব্যক্তিরা আছে নিজে গুনাহ করে সেটা আবার অশ্লীল সোশ্যাল মিডিয়া ছেড়ে দেয়। হ্যাঁ, এইসব ব্যক্তিরা কিন্তু তারা কখনো ক্ষমা পাবে না। এবং কইতে পারেন যে এই যে তারা ভিডিও করে ছেড়ে দেয়, নিজেরা অশ্লীল কাজ করে, এবং এটা আমি সহ আপনারা যে শেয়ার করে এটা আমাদের গুনাহ, কিন্তু সে যদি ইচ্ছাকৃতভাবে মানে ভিডিও করে ছেড়ে দেয়, সেটা তো সে গুনাহগার হইবে। কিন্তু ওই ভিডিওটা সে ছাড়ছে, ওইটা যদি আমি আপনারা শেয়ার করি, তাহলে এটা আমাদের কিন্তু অবশ্যই গুনাহ হইবে। সে তো এমনি গুনাহগার হইবে, সে তো ছাড়ছে ইচ্ছাকৃতভাবে, সে গুনাহগার। কিন্তু আমরা যদি এটা আবার শেয়ার করি, তাহলে কিন্তু আমরাও গুনাহগার হব। তাই আমি সংক্ষেপে এই কথাটার উপসংহার একটু বলি যে কেউ যদি এই অশ্লীল ভিডিও করে এবং সেটা যদি আমি সহ আপনারা শেয়ার করি, সেটা একেবারে প্রথম কথা হচ্ছে নাজায়েজ। এখন আপনারা বলতে পারেন যে তুমি এটা নাজায়েজ বললে তো হইবে না। আমি বললে হইবে না, কিন্তু কোরআন হাদিস বলতে হবে। এই তো আপনি এই মুহূর্তে আপনি যেহেতু এই ভিডিওটা আপনার সামনে যাইবে বা আপনি দেখবেন, আপনি একটু ধৈর্যচ্যুতি না হয়ে আপনি একটু ধৈর্য সহকারে পবিত্র কোরআন আপনার মোবাইলে হয়তো অ্যাপস আছে কিনা জানি না, যদি না থাকে একটু নামিয়ে দেখবেন যে আমি যেটা বললাম সূরা নূরের যে আয়াতটা বললাম 24 পারার 19 নম্বর আয়াত, আপনি এই মুহূর্তে ওটা বাইর করে দেন এবং ওই আয়াতটা সম্পর্কে আমি একটু বিবেচনা করেন, একটু ভাবেন যে ওই আয়াতটা আসলে মূলত কী বুঝাইতে চাইছে। যে অন্যের ভিডিও পাইলে আমার শেয়ার করে দিলাম আর নিজেরও কিছু হইলে না, তাহলে এটা ভুল, আমাদের নিজেদের অবশ্যই অপরাধ হয়। এরকম বাংলাদেশে বহুত কন্টেন্ট ক্রিয়েটারও আছে যারা অন্যের একটা অশ্লীল ভিডিও পাইয়া নিজেরা ওইটার আবার ভিডিও তৈরি করে। দেখা যায় একটা ভিডিও আমি বা আপনার সামনে আসতো না, তারা কি করে ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটাররা এই ভিডিওটা করিয়া সেটা আবার সবার সামনে ছড়িয়ে দেয়। মানে তারা ভিডিওটা এমনভাবে করে যে অমুকে এই পাপটা করতেছে, দেখেন দেখেন দেখেন, এটা বললে আমি সহ আপনাদেরকে গুণাগার করে। কারা এগুলো আবার করে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা। তা আমি মনে করি এই কথাটা আমি মূলত বলছি কাউকে কোনো কটাক্ষ করার নয়। এইটা দ্বারা আমি মূলত আপনাদেরকে বুঝাইতে চাইছি যে অন্য কোনো গোপন পাপ কাজ বা ওটা আপনাদের সামনে আসলে আমরা যারা মুমিন বা মুসলমান যারা আছি, আমাদের উচিত সেটা শেয়ার না করা।